আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, BHMS বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ 39তম ব্যাচ, DHMS রোকেয়ান ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। আমরা আজকে বলবো শিশুদের মূত্র সমস্যা বা সজ্জামূত্র অর্থাৎ পেশাবের সমস্যা নিয়ে আমাদের আজকের আলোচনা। প্রথমে আমরা বলবো যে শিশুদের পেশাবের সমস্যার জন্য হোমিওপ্যাথিতে অনেক ওষুধ আছে, অনেক রকমের ভিন্নতা হিসাবে ভিন্ন ভিন্ন ওষুধ হয়। এই জন্য যদি কারোর এই ধরনের সমস্যা হয় অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। আমাদের এই ভিডিওগুলা থেকে ওষুধ শুনে এই ওষুধ কখনো প্রয়োগ করবেন না, এগুলা হিতে বিপরীত হইতে পারে। অনেকে বলে হোমিওপ্যাথিক ওষুধের রিয়াকশন নাই, কিন্তু আমি বলি যদি হোমিওপ্যাথি ওষুধের রিয়াকশন না থাকলে অ্যাকশন তো আছে। যখন অ্যাকশন আছে তখন আপনার যদি অপ্রয়োজনীয় ওষুধ ব্যবহার করা হয় তো ওই অপ্রয়োজনীয় অ্যাকশনটা তো রিয়াকশনের মতোই, ওটাকে আপনি রিয়াকশন বলবেন না। যেটা অপ্রয়োজনীয় অ্যাকশন অর্থাৎ অতিরিক্ত যে ওষুধটা দেওয়া হয়েছে বা যেই ওষুধ যে পাওয়ার যতটুকু পাওয়ার অতিরিক্ত দেওয়া হচ্ছে সেটা তো রিয়াকশন। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে কেউ আমাদের ভিডিও থেকে শুনে ওষুধ প্রয়োগ করবেন না। অবশ্যই আপনাকে হোমিও নিয়ে জানাশোনা থাকতে হবে। এরপরে যদি আপনি জানাশোনার সাথে সাথে হোমিও ডাক্তার তখন আপনি বুঝবেন যে ওষুধ প্রয়োগ করা যায় কিনা বা কিভাবে করা যাবে। কিন্তু সাধারণ মানুষ অবশ্যই এখান থেকে কখনো ওষুধ প্রয়োগ করবেন না। তো আমরা আজকে আলোচনা করব শিশুদের পেশাব মূত্র মানে মূত্র সমস্যা বা সজ্জামূত্র এই বিষয় নিয়ে। প্রথমে আমরা বলবো এই সজ্জামূত্রের জন্য শিশুদেরকে কেলিফস ওষুধটা কমন ভাবে ব্যবহার করা যায়। কেলিফস এটা কারণ হচ্ছে কেলিফস এখানে তার নার্ভের অপুষ্টিত জনিত এই কেলিফসটা ব্যবহার হয় এবং এটার কারণে সে এই নার্ভের অপুষ্টিতে ঠিক হয় বা এটা রিকভারি করে, তার ঘাটতি পূরণ করে। এরপর আমরা বলবো শিশু ঘুমানোর সঙ্গে সঙ্গে যদি পেশাব করে দেয়, যেসব শিশু ঘুমানোর সঙ্গে সঙ্গে পেশাব করে দেয় তাদের জন্য আমরা সিপিয়া মেডিসিনটার কথা চিন্তা করব। এরপরে যারা প্রথম ঘুমে পেশাব করে তাদের জন্য আমরা কোস্টিকা মেডিসিনটার কথা চিন্তা করব। এরপরে শিশুদের যদি পেশাব করার পরে এই পেশাবের গন্ধ অতিরিক্ত হয় তখন আমরা তাদের জন্য অ্যাসিড বেনজোইকের কথা চিন্তা করব। সাথে সাথে অন্য লক্ষণ থাকতে হবে, তখন আমরা এটা ইউজ করব। সবগুলো মেডিসিন এই ব্যাপার। এরপরে হচ্ছে যদি কারোর কোনো শিশুর মূত্র ধারণ ক্ষমতা অক্ষমতা থাকে এবং এর সাথে সাথে পেশাব করে ফেলে বিছানায়, তখন আমরা তাদের জন্য জেলসিমিয়ামের কথা চিন্তা করি। এরপরে যেসব শিশু বিছানায় পেশাব করে এবং বিছানার অনেক গন্ধ হয় তাদের জন্য আমরা সিফিয়ার কথাও চিন্তা করি। এরা মন মরা মানুষ থাকে, অর্থাৎ মূলত ব্যাপার হচ্ছে এইটার সাথে অন্য লক্ষণটাও মিলিয়ে আমাদেরকে দিতে হবে। এরপরে আমরা বলবো যাদের ছোট ছোট কৃমি আক্রান্ত শিশু, এই কৃমি আক্রান্ত শিশুদের যদি পেশাবের সমস্যা হয় তখন আমরা টিউক্রিয়াম মেডিসিনটার কথা চিন্তা করি। এরপরে আমরা বলবো এই বিছানায় পেশাবের সাথে সাথে যদি পেশাবগুলা একটু চুনের পানির মতো হয়, একটু ঘোলা ঘোলা পেশাব হয়, তখন আমরা চীনা মেডিসিনের কথা চিন্তা করি। এরপরে যদি এমন হয় যে সে মনে করে যে সে বাইরে পেশাব করতেছে কিন্তু সে ঘরে পেশাব করে দিচ্ছে, এরকম ব্যাপারের জন্য এদের অনেক সময় দাঁতের সমস্যা থাকে, এই ধরনের রোগীদের জন্য বা এই ধরনের শিশুদের জন্য আমরা ক্রিওজেট মেডিসিনটার কথা চিন্তা করি। এই শিশুরা সাধারণত ঘুমাইলে এদেরকে সজাগ করা, এরা খুব গভীর ঘুম হয়, এদেরকে সজাগ করা যায় না এবং রাতের প্রথম এরা ঘুমানোর কিছুক্ষণ পর পরে এরা এই পেশাবটা করে দেয়। এরপর আমরা বলবো পেশাবে আরো যে সব সমস্যা হয় শিশুদের মধ্যে, সেটা হচ্ছে শিশুদের পেশাব করার সময় যারা খুব কাঁদে, পেশাব করতে কান্নাকাটি করে, এদের জন্য আমরা সার্সাফেরিলার কথা চিন্তা করি। এরপরে যেসব শিশু ঘন ঘন পেশাব করে তাদের জন্য ববিস্টার কথা চিন্তা করতে হয়। এরপরে যেসব শিশু পেশাবের বেগ আসা মাত্রই পেশাব করে ফেলে, এরা পেশাবের বেগ ধরে রাখতে পারে না,
এই ধরনের শিশুদের জন্য আমরা স্যানিকুলা মেডিসিনের কথা চিন্তা করি। এরপরে যেসব শিশু হয় পেশাব করার সময় কান্না করে, পেশাব করার সময় যারা কান্না করে, এই ধরনের বাবুদের শিশুদের জন্য আমরা লাইকোপোডিয়ামের কথা চিন্তা করি। এরপরে জীর্ণ শীর্ণ শিশুদের জন্য যারা পেশাব করার সময় কান্নাকাটি করে, তাদের জন্য আমরা সার্সাফেরিলার কথা চিন্তা করব। এরপরে দেখা যায় যে যেসব শিশু প্রতিবার পেশাব করার সময় কান্নাকাটি করে এবং এদের পায়খানা রাস্তা, পেশাবের রাস্তা একটু লাল থাকে, ক্ষত ভাবটা থাকে এদের মধ্যে, এরা ভয় পায়, এই ভীতু শিশুদের জন্য আমরা বোরাক্সের কথা চিন্তা করি। এরপরে যারা হাঁটতে চলতে অসারে পেশাব করে, তারা বুঝে না যে পেশাব করতেছে, কিন্তু সে হাঁটতে চলতে পেশাব করে দেয়, এই ধরনের শিশুদের জন্য আমরা অন্যান্য লক্ষণ সাথে কোষ্ঠিকামের কথাও চিন্তা করতে হবে। এখানে আরো কয়েকটা ঔষধ আছে। এরপরে আমরা বলবো যেসব শিশু হঠাৎ পেশাবের বেগ আসে এবং কেঁদে উঠে, হঠাৎ পেশাবের বেগের সাথে সাথে কেঁদে উঠে, এই ধরনের শিশুদের জন্য আমরা ফ্যাক্টোরিয়ামের কথা চিন্তা করি। এবং পেশাবের সাথে যদি বালুর মতো তলানি পড়ে, তখন আমরা এইসব শিশুদের জন্য সার্সাফেরিলার কথা চিন্তা করতে হয়। এরপরে যেসব শিশু দুর্গন্ধযুক্ত পেশাব করে এবং পেশাব তারা ফিল করে যে পেশাবটা গরম এবং পেশাব করার সময় এরা কান্নাকাটি করে, এই গরম পেশাবের জন্য আমরা বোরাক্সের কথা চিন্তা করব। এরপরে আমরা বলবো যারা যেসব শিশু জন্মের পর থেকেই পেশাব সম্পর্কিত রোগে আক্রান্ত থাকে, এই ধরনের শিশুদের জন্য আমরা সার্সাফেরিলার কথা চিন্তা করি। সার্সাফেরিলার আরেকটা ব্যাপার হচ্ছে এই শিশুদের ক্ষুদ্র পাথরকণা বা বালুর মতো দ্রব্য নির্গত হয় পেশাবের সাথে। এরপরে এদের লিভার বড় থাকে, জন্ডিস দেখা দেয় বা পেশাব থেমে থেমে হয়, এই ধরনের ব্যাপার থাকে সার্সাফেরিলার এই রোগীদের মধ্যে। এরপর আমরা বলবো যদি শিশু ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ঠান্ডা লাগে এবং পেশাব বন্ধ হয়ে যায়, ঠান্ডা লেগে পেশাব বন্ধ হয়ে গেলে আমরা কোষ্ঠিকামের কথা চিন্তা করি। এরপর আমরা বলবো যদি এমন হয় যে শিশু সদ্যজাত শিশু পেশাব পায়খানা বন্ধ, মানে পেশাব পায়খানা করতেছে না, তখন আমরা প্রথমে অ্যাকোনাইটের কথা চিন্তা করবো। অ্যাকোনাইট কয়েকবার দেওয়ার পরে যদি দেখি না হচ্ছে, তখন আমরা অ্যাকোনাইটের ব্যর্থতা ওপিয়ামের কথা চিন্তা করি। এরপরে এই সদ্যজাত শিশু অর্থাৎ ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে যদি শিশু মল ত্যাগ না করে, তখন আমরা নাক্স ভূমিকার কথা চিন্তা করব। এবং এই সময় যদি শুধু পেশাব না করে, তখন আমরা অ্যাকোনাইট বা অ্যাপিসের কথা চিন্তা করি। শিশু যদি এমন হয় যে যতক্ষণ খেলে ততক্ষণ তার ফোটা ফোটা পেশাব পড়তে থাকে, এই ধরনের শিশুদের জন্য আমরা ফেরামমেটের কথা চিন্তা করি। এই বলে আমরা আজকের মতো এখানে শিশুদের পেশাব নিয়ে আলোচনা করলাম। তবে সতর্কতা অবশ্যই খেয়াল রাখতে হবে, এই অবশ্যই কোনো রোগী বা যারা হোমিওপ্যাথি নিয়ে পড়াশোনা করে নাই, তারা যেন এই ওষুধগুলা ব্যবহার করতে অবশ্যই চিন্তা করে, এগুলা যেন ব্যবহার না করে। আর সবার জন্য একটা যে সুখবর আছে, সেটা হচ্ছে কেউ যদি চায় আমাদের থেকে ওষুধ নিতে চায়, অনলাইনে অফলাইনে আমাদের সাথে যোগাযোগ করে ওষুধ নিতে পারবে ইনশাল্লাহ। এই বলে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।